আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ। আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমার আজকের ভিডিও হচ্ছে নতুন আলু দিয়ে সিম ভাজি। সিম ভাজি করার জন্য আমি প্রথমে আধা কেজি সিম নিয়ে নিয়েছি আর নিয়েছি কয়েক পিস নতুন আলু। এখন এই সিম আর আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। এখন এই যে দেখেন সিম আর আলুগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি ধনেপাতা, রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ। এখন চুলায় চলে যাব। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আর দেবো রসুন কুচি। এখন এগুলো তেলের সাথে একটু ভেজে নেবে। রসুন কুচি দিয়ে রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটু ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভেজে নেব। এখন কাঁচামরিচটা দেব। কাঁচামরিচটা দিয়েও পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নেব। এরপর দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো আর দেবো অল্প একটু পানি। পানিটা দিয়ে মশলাটা ভালো করে পেঁয়াজ রসুনের সাথে এভাবে মিশিয়ে নেব। নিয়ে মশলাটা পানির সাথে ভালো করে এভাবে একটু কষায় নেব। এই মশলাটা ভালো করে কষায় নিতে হবে। যতক্ষণ না পানিটা শুকায়ে ভালোভাবে তেল ছেড়ে না দেয় ততক্ষণ এভাবে ভালো করে কষায় নিতে হবে। এখন এই যে দেখেন ভালো করে কষানো হয়ে গেছে। একবারে মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে, কোথাও কোনো পানি নেই। এ পর্যায়ে এসে আমি আলু আর সিম দিয়ে দেব। আলু সিম দিয়ে মশলার সাথে ভালো করে এভাবে মিশিয়ে দেব। এখন ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে সিম আর আলু এভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে 10 মিনিট কুক করে নেব। অবশ্য মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে। এই জন্য মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে। 10 মিনিট পরে এই যে দেখেন সিম আর আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা না দিয়ে 5 মিনিট এভাবে কুক করে নেব। এই 5 মিনিটে রান্নাটা হয়ে যাবে। দেখেন এই সিম আর আলু ভাজিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। দেখতে যেমন সুন্দর, খেতেও এতটাই মজা। তো আশা করি আমার এই সিম আর আলু ভাজি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।